কান্নাকাটি করার দরকার নাই, আপনার বাবা গেছে, আপনিও যাইবেন। বলতেছে আমি বাবার জন্য কাঁদি না। কাঁদো কেন? আমাদের ভাইদেরকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার বানাইছে, কিন্তু বাবার জানাজা নামাজ দিয়ে পড়মু এই দোয়াটা পারি না। আচ্ছা, কপাল পোড়া না? আমার বাবা আমাকে ডাক্তার বানাইছে, আমার ভাইকে ইঞ্জিনিয়ার বানাইছে, বিসিএস ক্যাডার বানাইছে, বাবার জানাজা যে পড়মু এইটা শিখায় নাই। আপনারা কি চান না আপনার সন্তান আপনার জানাজা নামাজ পড়ুক? চাননি? এটা একটু দেখি তো ভাই, আপনার জানাজা নামাজ পড়ুক। আল্লাহু আকবার, হাত নামাই। এক লোক তার সন্তানে বানাইছে ডাক্তার, একটা ইঞ্জিনিয়ার আর একটা বিসিএস ক্যাডার। তো সবাই প্রতিষ্ঠিত, সবাই প্রতিষ্ঠিত। লোকটা যখন মারা গেছে, বিশাল জানাজা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার, তার বাবা মারা গেছে। তো জানাজার নামাজে দাঁড়াইছে, যখন নামাজ পড়তেছে, আল্লাহু আকবার, প্রথম তাকবীর, দ্বিতীয় তাকবীর, তৃতীয় তাকবীর, পিছনে তার বড় সন্তান কান্নাকাটি করতেছে। ইমাম সাহেব মনে হয় বাবার জন্য কান্নাকাটি করতেছে। ইমাম সাহেব এটা মনে করছে। সালাম শেষ, কান্নাকাটি করার দরকার নাই, আপনার বাবা গেছে, আপনিও যাইবেন। বলতেছে আমি বাবার জন্য কাঁদি না। কাঁদো কেন? আমাদের ভাইদেরকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার বানাইছে, কিন্তু বাবার জানাজা নামাজ দিয়ে পড়মু এই দোয়াটা পারি না। আচ্ছা, কপাল পোড়া না? আমার বাবা আমাকে ডাক্তার বানাইছে, আমার ভাইকে ইঞ্জিনিয়ার বানাইছে, বিসিএস ক্যাডার বানাইছে, বাবার জানাজা যে পড়মু এইটা শিখায় নাই। আপনার বাবার জানাজা নিয়ে যে ধোঁকাবাজি করছেন, লিখে রাখেন, আপনার সন্তানের ধোঁকাবাজি করবে। ঠিক কিনা? জোরে কন, আরো জোরে বলেন। ডাক্তার, ইঞ্জিনিয়ার বানান ভাই, জানাজা পড়ানোর জন্য একটা শিক্ষা দিয়ে দেন। জানাজা পড়ানোর জন্য একটা শিক্ষা দিবেন তো ইনশাল্লাহ। আমি আপনাদেরকে দোয়া করি, আল্লাহ তৌফিক দিক।